রামলালাকে প্রসন্ন করতে প্রতিদিন 1 মিনিট সময় ব্যয় করে অবশ্যই পাঠ করুন এক শ্লোকী রামায়ণ। প্রভু রাম, মাতা সীতা এবং বজরংবলীর আশীর্বাদে আপনি জীবনে যা চাইবেন তাই আপনি পাবেন। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এই ভিডিওতে এক শ্লোকী রামায়ণ নিয়ে এক বিস্তারিত আলোচনা করব। এই এক শ্লোকী রামায়ণ কি? এই এক শ্লোকী রামায়ণের অর্থই বা কি? কিভাবে আপনি পাঠ করবেন? এই সকল কিছুই জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে। অনুগ্রহ করে একটু সময় হাতে নিয়ে এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই সময়টুকু হয়তো আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। আর দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটি ফলো করে রাখুন। বন্ধুরা, প্রভু রামকে প্রসন্ন করবার সবচেয়ে সহজ উপায় হলো প্রতিদিন রামায়ণ পাঠ করা। এই রামায়ণে আছে মোট 24,000 শ্লোক। সময়ের অভাবে এই এত বড় রামায়ণ পাঠ কারো পক্ষেই আজকের দিনে সম্ভব নয়। তাই আমাদের শাস্ত্রে অতীব সহজ এবং সরল ভাষায় রচিত একটি এক শ্লোকী রামায়ণের উল্লেখ রয়েছে। বলা হয়েছে এই এক শ্লোকী রামায়ণ পাঠ করলে পূর্ণ রামায়ণ পাঠে ফল পাওয়া যায়। আপনারা প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র এবং শুদ্ধ দেহে প্রভু রামে বা রাম দরবারের ছবির সামনে শুদ্ধ ঘিয়ে প্রদীপ প্রজ্বলিত করবে। তারপর প্রভু রামের প্রণাম মন্ত্রটি একবার পাঠ করবে। প্রভু রামের প্রণাম মন্ত্রটি পাঠ হয়ে গেলে তারপরে আপনারা এক শ্লোকী রামায়ণে এই শ্লোকটি উচ্চারণ করবেন। এবার আমরা বলবো প্রভু রামের প্রণাম মন্ত্রটি। তারপর আমরা এক শ্লোকী রামায়ণটি আপনাদেরকে উচ্চারণ করে শোনাবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই শ্লোকের অর্থ আপনাদেরকে জানাবো। তাহলে বন্ধুরা, প্রভু রামের প্রণাম মন্ত্রটি হলো এই প্রকার: রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। এবার আমরা বলবো সেই এক শ্লোকী রামায়ণ। এক শ্লোকী রামায়ণটি এই প্রকার: আদৌ রাম তপোবনাদিগমনম হত্বা মৃগম কাঞ্চনম वैदेही हरणम जटायुमरणम सुग्रीव संभाषणम बाली निग्रहणम समुद्रतरणम लंकापुरी दाहनम पश्चाद्रावणम कुंभकर्ण हनन मेताद्धि रामायणम। বন্ধুরা, আপনারা শুনলেন এক শ্লোকী রামায়ণ। এবার এই শ্লোকটি আমরা বাংলা ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব। একটু ভক্তি ভরে এই বাংলা ব্যাখ্যাটিও আপনারা শ্রবণ করবেন। প্রথমে রয়েছে আদৌ রাম তপোবনাদিগমনম। প্রভু রাম তপোবনে গমন করলেন। তারপরে রয়েছে হত্বা মৃগম কাঞ্চনা, অর্থাৎ তপোবনে গমন করে প্রভু রাম সোনার হরিণ হত্যা করলেন। বৈদেহী হরণম জটায়ু মরণম, এর অর্থ হল রাবণ বৈদেহী, বৈদেহী কথার অর্থ হলো মাতা সীতা। রাবণ মাতা সীতাকে অপহরণ করলেন। জটায়ু মরণম,
অর্থাৎ রাবণ জটায়ুকে হত্যা করলেন। সুগ্রীব সম্ভাষণম, অর্থাৎ প্রভু রাম এবং সুগ্রীবের মধ্যে কথোপকথন সম্পন্ন হল, অর্থাৎ একে অপরকে সম্ভাষণ করলেন। বালি নিগ্রহণম, প্রভু রাম বালিকে বধ করলেন। সমুদ্রতরণম লঙ্কা পরিদাহনম, এই জায়গায় ভক্ত শিরোমণি বজরংবলীর কথা বলেছে, অর্থাৎ হনুমানজি সাগর পাড়ি দিলেন। সমুদ্রতরণম লঙ্কা পরিদাহনম, হনুমানজি লঙ্কা দহন করলেন। তারপরে রয়েছে পশ্চাদ্রাবণম কুম্ভকর্ণ হননা মেতাদ্ধি রামায়ণম, অর্থাৎ প্রভু রাম রাবণ এবং কুম্ভকর্ণকে বধ করলেন। তাহলে বন্ধুরা, আপনারা জানলেন এক শ্লোকী রামায়ণ। প্রতিদিন একবার হলেও এই শ্লোকটি আপনারা উচ্চারণ করবেন। দেখবেন আপনার জীবনে যাবতীয় সমস্যার সমাধান নিজে থেকেই হয়ে গেছে। বজরংবলী সবচেয়ে বেশি প্রসন্ন হন রামায়ণ পাঠে, তাই যেখানেই রামায়ণ পাঠ হয় সেখানেই বজরংবলী উপস্থিত থাকেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই শ্লোকটির কি মাহাত্ম্য রয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।